সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার বক্তব্য ঘিরে আবার উত্তপ্ত হলো জাতীয় সংসদ। আমি আশা করি একটা প্রাণবন্ত সংসদ হবে, যেখানে দেশের কথা, মানুষের কথা বলা হবে। আমি মুক্তিযোদ্ধা জামাতের সাথে আমার সম্পর্ক ভালো থাকার কথা নয়, ছাত্রলীগের সভাপতি হিসেবে ৭৩ সনে দাঁড়িয়ে বলেছিলাম জামাতকে যদি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বক্তব্য দেয় তারা অন্যায় কিছু করে নাই। নির্মমতার শিকার অসংখ্য মানুষের কান্না সংসদে দেখে দেখে পড়া অ্যালাউড না। আর হাজারো প্রাণের আত্মত্যাগের মধ্যে দিয়ে আপনি নোট রাখবেন, একবার তাকিয়ে তারপরে হাউজের দিকে তাকিয়ে বক্তব্য রাখবেন। আগামীতে এটাই আশা করি, এটাই সংসদের রেওয়াজ। ধন্যবাদ। নব্য গঠিত সংসদের প্রথম দিনের অধিবেশনে নাটকীয়তার কমতি ছিল না। নতুন সংসদের যাত্রা শুরু হলেও নানা আলোচনা ও বিতর্কে সরগরম ছিল পুরো অধিবেশন। তবে দ্বিতীয় দিনের অধিবেশনে দেখা গেল আরও কিছু হাস্যকর ও কাদা ছোড়াছুড়ির মতো ঘটনা, যা নিয়ে ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তীব্র আলোচনা। অধিবেশন চলাকালে কোনো সংসদ সদস্যকে দেখা গেছে ঘুমাতে, আবার কারো মাইকে সাউন্ডে সমস্যা হওয়ায় বারবার থেমে গেছে বক্তব্য। কেউ কেউ আবার অতি উৎসাহী হয়ে টেবিল চাপড়াতে শুরু করেন, যার ফলে কিছু সময়ের জন্য অধিবেশনের পরিবেশও অস্বস্তিকর হয়ে ওঠে। তবে এর মাঝেও বক্তব্য দিয়ে বেশ তাক লাগিয়েছেন এক মুক্তিযোদ্ধা ও সাবেক ছাত্রলীগ নেতা। তার বক্তব্যে উপস্থিত অনেকেই মনোযোগ দিয়ে শুনেছেন এবং অধিবেশনে তৈরি হয় ভিন্ন এক পরিবেশ। আপনি বললে আমি বসে যাব, কনক্লুড করে দেন। আমার বক্তৃতা এখনো শুরু করিনি, আমার বক্তৃতা এতক্ষণ শুরু করিনি। আমি আর কোনোদিন বলবো না আমার সব প্রশ্ন আজকে দেন। আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচন তারা কি করবে জানতাম, কিন্তু সৎ লোকের শাসন জামাত প্রতিপক্ষ হলে কি হয় এবার আমরা মাঠে হারে হারে টের পেয়েছি। টাকা তারা ব্যবহার করে না, যার জন্য সিন্নি খাইলে মোল্লা চিনলে না। আপনারা ৩৫ বছরে বেঁচে এই পর্যন্ত রাজনীতিকে নিয়ে এসেছেন, তার পেছনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। এদিকে স্পিকারের মুখ থেকেও বেরিয়ে এসেছে এক চাঞ্চল্যকর স্বীকারোক্তি, যা নিয়ে নতুন করে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা। তিনি বলেন, বিএনপির আমলে গঠিত হাওয়া ভবনের সত্যতা পাওয়া গেছে। যারা হাওয়া ভবনের মতো একটা ঘৃণিত প্রতিষ্ঠান গড়ে তুলেছে, বহু মানুষকে নির্বিচারে গুম করেছে, হত্যা করেছে, তারা সকলেই বহাল তবিয়তে যে যারা আওনা ভবন, যারা আয়নাঘর নামে। অন্যদিকে সংসদ অধিবেশন শেষে সংবাদ মাধ্যমের সামনে এসে রুমিন ফারহানা বিএনপিকে ঘিরে কড়া সমালোচনা করেছেন। তার বক্তব্য নিয়েও রাজনৈতিক মহলে চলছে নানা আলোচনা ও বিশ্লেষণ। সিম্পল, আমার রাজনীতি আমার দলের রাজনীতি দলের 18 মাসের কার্যক্রমে আমরা দেখেছি কি করে মানুষের কাছ থেকে পয়সা আদায় করা যায়, কি করে জুলুম করা যায়, কি করে জমি দখল করা যায়, ব্যবসা দখল করা যায়, বালুর ব্যবসা করা যায়, কি করে দুর্নীতি। এতদিন আমরা আওয়ামী পুলিশের সঙ্গে অভ্যস্ত ছিলাম, এখন বিএনপি পুলিশের সঙ্গে অভ্যস্ত হচ্ছি, বিএনপি প্রশাসনের সঙ্গে অভ্যস্ত হচ্ছি। এটা খুব স্বস্তি।